জন্য অন্য সমস্ত লাইনগুলিকে ত্যাগ করে আল্লাহর মারিফতকে চিনার জন্য, পরকালের মুক্তির জন্য, সত্যিকার অর্থে দুনিয়ার শান্তির জন্য আমরা এখানে উপস্থিত সকলেই দ্বীন শিক্ষা অর্জনের সেই লাইনে পূর্ণাঙ্গভাবে ইনশাআল্লাহ আমরা চলে গেছি। তো এই আয়াতের তাৎপর্য এটাই যে আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষই মৃত্যুবরণ করবে আর মৃত্যুর পরে আল্লাহ তাআলার দিকেই ফিরবে। আরেকটা আয়াতের মধ্যে বলতেছেন যে মৃত্যু এবং আল্লাহ তাআলার দিকে ফিরা, জন্ম এবং মৃত্যু, এটার উদ্দেশ্যটা কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন ও মৃত্যুর উদ্দেশ্য হইল জীবন এবং মৃত্যু দেওয়ার আল্লাহ তাআলার মানসা হইল নেক আমলের দিক থেকে কে বেশি অগ্রগামী হয়। লিয়াবলুয়াকুম, এইটাকে পরীক্ষা করার জন্য। আর নেক আমলের দিকে অগ্রগামী হওয়ার জন্য সবচেয়ে বড় দুইটা হাতিয়ার, ইয়াকা না'বুদু ও ইয়াকা নাস্তাঈন। একমাত্র আল্লাহর জন্যই করা, একমাত্র আল্লাহর থেকেই চাওয়া। ইয়াকা না'বুদু ও ইয়াকা নাস্তাঈন, এই দুইটা আয়াতের তাৎপর্য হইল ইখলাস, আরেকটার নাম হইল বিশুদ্ধতা। একটা নাম হইল ইখলাস, আরেকটার নাম হইল বিশুদ্ধতা। এই দুইটাকে যে যত বেশি আঁকড়ায় ধরবে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা ছোট দ্বারাই অত বেশি সম্ভব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা মিন আমালিল কলিল। তোমার ঈমানটাকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। তা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রতিকূলতা আসবে। যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলতে লিয়াবলুয়াকুম ওয়ালানাবলুওয়ান্নাকুম। এক জায়গায় বলছেন লিয়াবলুয়াকুম, এখানে বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম। অবশ্যই দুইটা তাগিদ আছে। এখানে সব আলেম ওলামা সবাই বুঝেন।